হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকের রেসিপি কাশ্মীরি পোলাও। মা বাড়িতে যেভাবে করে সেভাবেই মা আজকে আপনাদের সামনে তুলে ধরছে। আসুন দেখা যাক কী করছে। মা কড়াইয়ে তেল দিয়েছে আর তার সাথে মা দিচ্ছে ঘি। আর কি করছে আর কি করে রেখেছে সব এক এক করে বলছি। আগে এটাতে কি করছে একটুখানি দেখে নিই, আমি দেখিয়ে নিই। প্রথমে সাজিরে দিচ্ছে, ফোড়নে প্রথমে সাজিরে দিয়েছে, তারপরে দিচ্ছে গোটা গরম মশলা, তার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ। এরপরে তেজপাতা মা দিয়ে দিচ্ছে। এরপরে দিচ্ছে কাঁচা পেঁয়াজ, এরপরে মা দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি। হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচি। ঘি, তেল, গরম মশলা, পেঁয়াজ সব একসাথে। ঘিয়ের গন্ধটা বেশি দারুণ লাগছে, ঘিয়ের গন্ধটা বেশি করে। হ্যাঁ, আর এগুলো দিলে তো একটা অন্যরকম গন্ধ হয়। আচ্ছা, পেঁয়াজটা ভাজা ভাজা হতে আমি দেখিয়ে রাখি মা কী কী করে রেখেছে। আচ্ছা, মা এখনই দিয়েছে ওটা পেঁয়াজ ভাজা হয়ে। আচ্ছা, মা এখানে আমন্ড, কাজু বাদাম আর কিশমিশ ভেজে রেখেছে, আর তার সাথে রেখেছে পনির ভেজে, বিনস আর গাজর ভেজে রেখে দিয়েছে। তো দেবে যখন আর একবার আমি বলে দেবো। আচ্ছা, এখানে মা এটা কী চাল করেছো তুমি? এটা হচ্ছে বাসমতি আলু, দেরাদুন রাইস। হ্যাঁ, দেরাদুন রাইস। ওকে, দেরাদুন রাইসটা মা ধুয়ে ভিজিয়ে রেখেছিলে নাকি? আমি ধুয়ে রেখেছিলে, তাই তো? ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিল। মা বাটিতে বোধহয় চাল লেগে আছে, দেখো তো। আচ্ছা, মা চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিল, দেখতেই পেলেন দেবে দিল যখন। আর এটা দেওয়ার সাথে সাথে একটু নেড়েই মা এর মধ্যে দিয়ে দিচ্ছে আদার রস। এদিকে রেখেছে না? আচ্ছা, মা এখানে আদার রস দিচ্ছে। আমি আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এবার দেবো নুন, পরে দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে মা জল যা যা পরিমাণ মতো দেওয়ার দিয়ে দেবে। হয়ে গেছে। আচ্ছা, এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে আচ্ছা, মা যতটা চাল নিয়েছিলেন সেই বাটির অনুযায়ী দুধ নিয়েছে, তাই তো? আচ্ছা, এটা কিন্তু দুধের মধ্যে কেশর ভেজানো রয়েছে। এটা মা পুরোটা দিয়ে দিচ্ছে। আগে জল দিয়ে দেবো? হ্যাঁ, যা খুশি, দেখো তুমি যেরকমভাবে করো। না, তোমার 2 কাপ চাল না? 1.5 গ্লাস চাল। আচ্ছা, এই গ্লাসই দেখতে পাচ্ছি না। এই গ্লাসের মা 1.5 গ্লাস চাল নিয়েছে, তাই জন্য মা দেবে জল আর দুধ মিলিয়ে 3 গ্লাস, তাই তো? না, হাফ 1 গ্লাস, হ্যাঁ, আর হচ্ছে 3 গ্লাস দেবে। 3 গ্লাস। আচ্ছা, ওটা জলটা দিল 1 কাপ, মানে 1 গ্লাস। আর 1.5 গ্লাস মতো জল ছিল ওর মধ্যে, আর দুধটা 1 গ্লাস। 1.5 গ্লাস কেশর দেওয়ার। 1.5 3 গ্লাস দেবে তো?
আমি আরেকবার বলে দিচ্ছি, মা এই গ্লাসে 1.5 গ্লাস চাল নিয়েছে, যতটা চাল তার ডবল জল হয়, তা মা 1.5 গ্লাস জল দিয়েছে, মেপে রেখে দিয়েছিল আগে থেকে 1.5 গ্লাস জল, আর 1.5 গ্লাস দুধ দিয়েছে, কিন্তু দুধটা ফোটানো দুধ ঠান্ডা করে রাখা রয়েছে না মা, কেশর দিয়ে মা ঠান্ডা করে ভিজিয়ে রেখেছিল, আর 1.5 গ্লাস দুধ আর 1.5 গ্লাস জল দিয়ে মায়ের মধ্যে দিয়ে দিল। এবার মা দিচ্ছে পরিমাণ মতো নুন আর দেবে চিনি। এই যে মা, এই যে হ্যাঁ, ওটা তো তুমি হাত দিয়ে দেবে। আচ্ছা, চিনিটা যে যেরকম মিষ্টি খান তার উপর ডিপেন্ড করছে, তবে যে কোনো পোলাওই হোক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আচ্ছা মা, এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কম কম করলে না হাই করলে মা? হাই করে দেবো। দিয়ে মা এবার ওটা দেবে যখন আচ্ছা, আমি একটা কথা বলিনি, মা এখন এটা সিমে রেখেছে, আর মিনিট 3 পর মা এটা খুলে ওর মধ্যে যা যা দেওয়ার আবার দিয়ে আবার 3 মিনিট মানে 5 মিনিট মতো ঢেকে রাখবে চালটা সেদ্ধ হওয়ার পর। তার মাঝখানে মা একটা রায়তা আপনাদের করে দেখাবে, সেটা হচ্ছে বোঁদের রায়তা। আচ্ছা, মা এখানে দই নিয়ে নিয়েছে, মা ওটা ওই ভেজিটেবলগুলো তো দিতে হবে। 150 গ্রাম দই আছে, মানে 150 গ্রাম দই। 150 গ্রাম দই। আচ্ছা, মা এখানে বোঁদের রায়তা করে আপনাদের দেখাচ্ছে। প্রথমে দেবো ব্ল্যাক সল্ট, তারপরে দেবো জিরে গুঁড়ো, মানে এটা কিন্তু ড্রাই রোস্ট কিউমিন সিডস গুঁড়ো আর কি। জিরে গুঁড়ো, তারপর দেবো রেড চিলি পাউডার, এটা হলো গোলমরিচ, ব্ল্যাক পেপার, চাট মশলা, ব্ল্যাক পেপার, এবার হলো ব্ল্যাক পেপার দেবো। চাট মশলাটা চাট মশলাটা হ্যাঁ, চাট মশলাটা হ্যাঁ দেওয়া হলো না, দেখুন চাট মশলা। আচ্ছা, আপনারা চাইলে এর মধ্যে একটু চাট মশলা মিশিয়ে নিতে পারেন যদি আপনাদের মনে হয়, আমরা দিচ্ছি না। আচ্ছা মা এবার একটু দেখে নেবে খুলে। আচ্ছা মা খুলে দেখে নিয়েছে, দেখুন অনেকটা জল আর দুধ কমে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে মা দিয়ে দিচ্ছে এখানে ভেজে রাখা কাজু আমন্ড। আচ্ছা, তার ফার্স্টে দিচ্ছে গাজর, তারপরে দিচ্ছে বিনস, আচ্ছা তারপরে দিচ্ছে কাজু আমন্ড আর কিশমিশ। ঠিক আছে, নো প্রবলেম। আর তারপরে দিচ্ছে পনির, পনিরটা পরে আর তো হয়েই এসছে। পনির দিয়ে দিলে নাকি পরে দেবে, দেখো সেটা তুমি যেরকমভাবে বাড়ি করবে, আমার তো কেন যেতে হবে। এবার মা আরেকটু ওটা ঢেকে দেবে তো, এটা দিয়ে দিই, মৌরি গুঁড়োটা পরে দেবো। হ্যাঁ এখন দেবে, যা খুশি যেটা। আবার আমাকে তুমি যেরকমভাবে বাড়িতে করো সেরকমভাবেই তো করবে, তুমি এরকম টেনশন করো কেন? মৌরি গুঁড়ো। আচ্ছা, মা এর মধ্যে অ্যাড করছে মৌরি গুঁড়ো। আচ্ছা, আর নাওয়ার সময় মৌরি গুঁড়ো আর কয়েক মিনিটের ব্যাপার। আচ্ছা, এটা মা ভালো করে নেড়ে নিচ্ছে। দইটা কতটা ঘন দেখুন, আর সব মশলা পারফেক্টলি পড়েছে।
কী কী দেওয়া হলো, ব্ল্যাক সল্ট, রেড চিলি, গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে জিরে গুঁড়ো, জিরে ড্রাই গুঁড়ো। রোস্ট কিউমিন সিডস গুঁড়ো, ওটা একদম ড্রাই রোস্ট জিরে গুঁড়ো। এবার এরপরে দেবো- মা দিয়ে দিচ্ছে বোঁদে। আচ্ছা, আমরা ওই প্যাকেটের বোঁদেটা ইউজ করি না, যেটা ড্রাই বোঁদে দোকানে পাওয়া যায়, আমরা সেটা ইউজ করি না। আপনারা চাইলে সেটা কিনে এনে জলে ভিজিয়েও রেখে তারপরে করতে পারেন, কারণ ওটা একদম শুকনো থাকে, ওটা জাস্ট রসে ফেলতে হয়। আপনারা জলে ভিজিয়ে রেখেও ওটা করতে পারেন, কিন্তু আমরা এটাতে করেছি। আশা করি মায়ের এই বোঁদের রায়তা আপনাদের ভালো লাগলো। পোলাওয়ের সাথে কিন্তু, বা পোলাও বলুন বিরিয়ানি বলুন, সবের সাথেই বেশ ভালো লাগে বোঁদের রায়তা খেতে। আচ্ছা, মা এবার আবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছে হয়ে এসছে না মা? হয়ে গেছে প্রায়। আচ্ছা, আপনারা দেখলেন প্রায় হয়ে এসছে। এর ফাঁকে মা একটা বুন্দিকা রায়তা বা বোঁদের রায়তা যাই বলুন না কেন, সেটা মা করে আপনাদের দেখিয়ে দিল। ওইটুকুনি সময়তে কী দেখাবে, তাই জন্য দেখুন এখনও একটু নরম আছে। আচ্ছা, আমার হয়ে যাবে। আচ্ছা, পনিরটা কখন দেবো না? কখন নামানোর আগে না নামিয়ে? আচ্ছা, কাশ্মীরি পোলাও অলমোস্ট ডান। মা এবার ডিশে ট্রান্সফার করবে। আমি তার আগে একটা কথা বলে নিই, মা এখানে পোলাওটা ডিশে ট্রান্সফার করতে করতে যে রিকোয়েস্টটা আমি প্রত্যেক দিন আপনাদের কাছে করি, সেটা আমি করছি। সেটা হচ্ছে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন। আর মা প্রত্যেক দিন নানা ধরনের রান্না আপনাদের সামনে তুলে ধরবে, সেই সুযোগটুকু করে দিন। প্লিজ 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 আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটি। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর মায়ের রেসিপিগুলো বাড়িতে একবার ট্রাই করে দেখুন। এই দেখুন, কাশ্মীরি পোলাও ডান, ঝরঝরে হয়েও গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মা এখন এতটা হয়তো ঢালতে পারবে না, ওপর থেকে ঢেলে দিতে পারবেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আপনারা বুঝতে পারছেন দেখে। হ্যাঁ, ওনাদের দেখিয়ে দাও, কারণ আপনারা বুঝতে পারছেন এটা দেখে যে একটার সাথে একটা লেগে যায়নি। আর মা এবার ওপর থেকে পনিরটা ছড়িয়ে দেবে। আচ্ছা, পনিরটা কিন্তু নুন দিয়ে ফ্রাই করা আছে না মা? আচ্ছা, আর একটা জিনিস, আপনারা এর মধ্যে ফ্রুটস দিলে ডেফিনেটলি দিতে পারেন, আপেল, বেদানা, আপনাদের যা মনে হয় আপনারা দিতে পারেন, কিন্তু আমরা সেটা দিলাম না। আশা করি আপনাদের মায়ের করা এই কাশ্মীরি পোলাও রেসিপিটি ভালো লাগবে, ভালো লেগেছে। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আমাকে আর মাকে আশীর্বাদ করুন, যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা। ভালো থাকবেন। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো।